আচ্ছা শুনুন দাদা, হ্যাঁ, বলুন কি? আপনি কি আমায় কোনো সরাইখানার কথা বলতে পারবেন? আমার তো মনে হচ্ছে আপনি এই শহরে একেবারে নতুন না? হ্যাঁ। দেখুন, এটা হলো দিল্লির সবথেকে বড় আর বড়লোকদের জায়গা। আচ্ছা। এখানে সস্তা আপনি কিছু পাবেন না। এখানে শুধু দামি দামি হোটেলই আছে। এখানে ও। থাকতে হলে আপনাকে রোজ ৫০০ টাকা দিতে হবে। বুঝতে পারলেন আপনি? ও হো 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 হো। ভালোই হলো যে আপনি আমায় বলে দিলেন। আচ্ছা, আপনি কি কোনো গ্রাম থেকে এসেছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। আহা! এই জন্যই আপনি শহরের ব্যাপারে কিছুই জানেন না। তবে চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। আচ্ছা, আচ্ছা। আপনি যদি চান তাহলে আমার সঙ্গে যেতে পারেন। দেখুন, আমার কাছে এমন জায়গা আছে যেখানে আপনি আরামে ঘুমোতে পারবেন। আচ্ছা। আর সেখানে আপনাকে কোনো টাকা পয়সাও দিতে হবে না। আরে বাহ! ঠিক আছে। আমি তাহলে আপনার সাথেই যাব। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? আরে দাদা, দেখুন, সত্যি বলতে আমার কোনো বাড়ি নেই। তবে আমি একজন খুব বড়লোক মালিকের বাড়িতে কাজ করি। আচ্ছা। মানে উনি ব্যবসার জন্য সারা পৃথিবীতে ঘুরে বেড়ান, তাই ওনার বাংলো একেবারে ফাঁকাই পড়ে রয়েছে, বুঝলেন? আমি সব দেখাশুনো করি আর কি। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে কথা বলছি অথচ একে অপরের নাম কিন্তু এখনো আমরা জানি না। আমার নাম শেখ চিলি। আচ্ছা, আর আমার নাম হলো গিয়ে ঈশ্বর দয়াল। আচ্ছা। আসুন আসুন, এখানে বসুন। এখানে দুটো বিছানা আছে, আপনি একটাতে হ্যাঁ। ঘুমোতেই পারেন। আরে বাহ! কি দারুণ ঘরদোর, হ্যাঁ? আর রুমটাও বেশ ভালো। আচ্ছা দাদা, আপনি তাহলে এখানে বিশ্রাম করুন। আমি ততক্ষণ বাইরে গিয়ে আমার কিছু কাজ সেরে আসি, না হলে মালিক এসে আমায় খুব বকবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। গিয়ে না নিজের কাজ করো। আর আমি এখানে একটু শুয়ে, শুয়ে আরাম করি। আহ! হ্যাঁ, 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 হ্যাঁ। ঈশ্বর দয়াল, কালকে লেবু একদম ভালো ছিল না। আজ কিন্তু যেন এরকম না হয়। আজ কিন্তু আমার পুরো ১৫ কিলো লেবু চাই। আরে, তুমি কিন্তু লেবুর পুরো দামও তো দাও না, তাই না? চুরি করা লেবুর জন্য কি তুমি লেবুর পুরো দাম পাবে নাকি? দেখো, তুমি লেবু বিক্রির যা দাম পাও সেই টাকা তো সম্পূর্ণ তোমারই হয়, কারণ তোমাকে তো আর কারোর কাছ থেকে লেবু কিনে খেতে হয় না, তাই না? কিন্তু দাদা, এই কাজ তো খুবই বিপজ্জনক। যদি আমি কোনোদিন ধরা পড়ে যাই তাহলে আমার মালিক আমাকে কাজ থেকে বের করে দেবে। দেখো, এইসব শুনে আমার কোনো লাভ নেই। চলো, তাড়াতাড়ি গিয়ে নিজের কাজ করো। তাহলে এই ঈশ্বর দয়াল নিজের মালিকের কাছ থেকে লুকিয়ে চুরি করে লেবু বিক্রি করে। আচ্ছা, নিজের মালিককে ঠকায়। ওই লোকটা যখন লেবুগুলো নিয়ে বাংলোর বাইরে যাবে বলে বেরোলো, শেখ তখন নিজের ঘরে গিয়ে ঢুকে যায় এবং বিছানায় গিয়ে শুয়ে ঘুমানোর ভান করে। ঈশ্বর দয়াল তখন সেই ঘরে এসে ঢোকে আর শেখকে ঘুমোতে দেখে তার জামার পকেট থেকে ৫০ টাকা বের করে নিজের বিছানার নিচে রেখে ঘুমিয়ে পড়ে। শেখ এই সব কিছু দেখছিল। যখন ঈশ্বর দয়াল ঘুমিয়ে পড়ে তখন শেখ ওর বিছানার নিচ থেকে নিজের ৫০ টাকা ছাড়াও ঈশ্বর দয়ালের ১০০ টাকা বের করে নিজের পকেটে ঢুকিয়ে নেয় আর বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। বন্ধু, তুমি আমাকে একটা কথা বলো। হুম। তোমার মালিক কি তোমায় ঠিকঠাক বেতন দেয় না নাকি? আরে না না, উনি তো খুবই ভালো মানুষ, আর বেশিরভাগ এই দিল্লির বাইরেই থাকেন। এখানে তো শুধু ওনার স্ত্রী থাকেন, তবে উনিও খুব ভালো। এখানকার মালিক যদি এতই ভালো হয় তাহলে আমিও ওনার কাছে কাজ করতে চাই। আ, আ, কিন্তু এখানে আপনার কোনো কাজ হবে বলে তো আমার মনে হয় না। এখানে কোনো জায়গাও তো খালি নেই। আরে, তবুও তোমার মালকিনের সাথে তো আমি দেখা করবই। আরে কেন, আবার ওনার সঙ্গে দেখা করার কিসের প্রয়োজন হলো? আব- আমি ওনাকে বলবো যে তুমি ওনার বাগান থেকে লেবু চুরি করে বিক্রি করো। আরে না না, আরে কিন্তু এসব আপনি কি করে জানলেন? হ্যাঁ? মানে আপনি কি সবকিছু জেনে গেছেন? হ্যাঁ, সব জানি আমি। আচ্ছা, তাহলে এটা বলুন সবকিছু কি? আ, যেটা আমি আগের দিন রাতে দেখলাম। আ, আ, দাদা, আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দেব। দাঁড়ান দাদা। আরে আরে, টাকাগুলো গেল কোথায়? হ্যাঁ? কোথায় গেল টাকা? আমি আমার টাকা ওই বালিশের নিচ থেকে নিয়ে নিয়েছি, আর তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্যে তোমার টাকাটাও আমি নিয়ে নিয়েছি। আচ্ছা। এবার আমি তোমার মালকিনের কাছে তোমার এই বেইমানির ব্যাপারে বলে তোমার এখান থেকে ছুটি করাবো। আরে না দাদা, আপনি এরকম করবেন না, না হলে আমি না খেতে পেয়ে মরে যাব। আমার বোনেদের বিয়ে দিতে হবে, আপনি এরকম করবেন না।
তুমি তোমার মালিকের কাছে টাকা বাড়ানোর কথা বলতে পারতে, কিন্তু তুমি তা না করে তুমি চুরি করে নিজের চাহিদা পূরণ করেছো। আরে টাকার দরকার কার হয় না, কিন্তু তার মানে তো এই নয় যে সবাই চুরি করতে শুরু করে দেবে। এইভাবে তো পৃথিবীতে চলা দায় হয়ে যাবে ভাই। আপনি ঠিকই বলছেন, আমার ভুল হয়েছে। আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও চুরি করব না। আর আপনি দয়া করে আমার মালকিনকে কিছু বলবেন না দাদা। আমি কথা দিচ্ছি আপনাকে দাদা, আমি কোনোদিনও চুরি করব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে আরো একটা সুযোগ দিচ্ছি। ঠিক আছে দাদা, ঠিক যদি আমি এর পরে তোমার আর কোনো চুরির ব্যাপারে জানতে পারি, তাহলে তুমি আমাকে আর আটকাতে পারবে না। এই কথা সোজা তোমার মালিকের কাছে পৌঁছে যাবে, বুঝলে? আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও চুরি করব না, কথা দিচ্ছি। ঠিক আছে, তাহলে এবার আমি আসি। তাহলে আপনি কথা দিন, এই কথাটা আপনি আমার মালিককে বলবেন না? শেখ চিলি যখন কথা দিয়েছে, তাহলে সেই কথা সে নিশ্চয়ই রাখবে। তো ঠিক আছে, আজ থেকে আপনি আমাকে আপনার বন্ধু মনে করুন, আর আমার সঙ্গে দেখা করতে এই বাংলোতে আপনি যে কোনো সময় আসতে ঠিক পারেন। আছে, তুমি এখনো আমায় চিনতে পারোনি? আমি একজন গোয়েন্দা। হ্যাঁ, আজকাল চুরি অনেক বেড়ে গেছে। আমায় সরকার চোরকে ধরার জন্য দায়িত্ব দিয়েছে। ওরা তো মনে হয় একে কিছু ঘুষ দিয়ে এর মুখটা বন্ধ করতে হবে। দাদা, আমি আপনাকে আমার পক্ষ থেকে একটা উপহার দিতে চাই, এটা নিন আপনি। এই উপহারটা কি শুনি? দাদা, এতে আমার রোজগারের টাকা আছে, 700 টাকা। তুমি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছো? আরে কি বলছেন আপনি? না না না, এক বন্ধুকে উপহার দিচ্ছে এটা। আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা, দাও। চলুন আমি আপনাকে বাইরে এগিয়ে দিয়ে আসি। না না, এর কোনো প্রয়োজন নেই, আমি এমনি চলে যাব, বুঝলে?